হ্যালো সবাইকে। তো আজকে আমি শেয়ার করব যে কিভাবে আমি খুব সহজেই মাটি দিয়ে এই ভোজ থালিটি তৈরি করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানটা পর্যাপ্ত পরিমাণে মাটি। তারপরে সেই মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়েছি এবং তার চারি সাইড দিয়ে এরকম করে রিং আকারের তৈরি করে নিয়ে এখানটায় আঙ্গুলের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিয়েছি। চারি সাইডে খুব ভালো করে এটাকে বসানোর পরে আমি এখানটায় জল দিয়ে খুব ভালো মতো করে পালিশ করে নিয়েছি। এরপরে আমি থালার যে কানাগুলো রয়েছে ওই কানাগুলোর চারিপাশে আমি এখানটায় আঙ্গুল দিয়ে দিয়ে এই ধরনের কিছু ডিজাইন করে নিয়েছি। আর ডিজাইন করার পরে আমি এখানটায় জল দিয়ে আবারও একটা তুলির সাহায্যে খুব ভালো করে প্লেন করে নিয়েছি। থালাটা তো কমপ্লিট হয়ে গেল তৈরি করা। এবার চলো বাকি অন্যান্য জিনিসগুলোও তৈরি করা যাক। তো তারপরে কিন্তু আমি এখানটায় বানিয়ে নিয়েছি ছোট্ট দেখে একটা মাটির বাটি। আর তারপরে আমি এখানটায় বানিয়ে নিচ্ছি ভাত। আর ভাতটাকে আমি এইরকম করে আঙ্গুলের সাহায্যে ছোট ছোট আকারে কিন্তু গড়ে নিয়েছি। এবারে আমি বানাচ্ছি একটা পটল। না আস্ত না, এখানটায় আমি ভাজা পটলই বানাচ্ছি। তো আমি এখানটায় দুটো পটল বানাবোর জন্য একটা পটলের আকারের মাটি শেপ করে নিয়েছি। তারপরে ওটাকে মাঝখান বরাবর অর্ধেক করে তারপরে কিন্তু বাকি ডিটেলিংগুলো করেছি। পটল ভাজাও তো তৈরি করা হয়ে গেল। এবার চলো দুটো বেগুন ভাজা তৈরি করা যাক। তো তার জন্য এখানটায় মাটিটাকে বেগুনের আকারে এখানটা কেটে নিয়েছি। এরপরে কিছু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি, দেখো কিছুটা এইরকম ভাবে। সো তোমরা তো দেখলেই যে বেগুন ভাজাটা আমি কেমন করে তৈরি করলাম। এবার চলো এক টুকরো মাছ তৈরি করে নিই। আর আমি এখানটায় তৈরি করছি এক টুকরো ইলিশ মাছ ভাজা। আর হ্যাঁ, সব থেকে শেষে কিন্তু আমি মাটি দিয়ে একটা টুকরো লঙ্কাও তৈরি করে নিয়েছি। সো হ্যাঁ, এরকম করেই আমি তৈরি করে নিয়েছি আজকের এই থালিটি। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।